হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে জলদি একটা মেকআপ লুক নিয়ে এসেছি, যেটা তোমরা যে কোনো পিঙ্ক অর ইলেকট্রিক ব্লু কালার শাড়ির সাথে বা ড্রেসের সাথে ক্যারি করতে পারবে। সো ফার্স্টে আমি সুন্দর মতো একটা সানস্ক্রিন, যেটা হচ্ছে স্প্রে ফর্মুলা, এটাকে সুন্দর মতো আমার ফেসে অ্যাপ্লাই করে নিলাম। অ্যান্ড আমি আমার লেন্স অ্যান্ড আইব্রোজ কিন্তু করে এসেছি। অ্যান্ড যেহেতু একটা স্পটস ছিল, ফার্স্টে ভেবেছিলাম এলে গার্লের ইয়েলো কালার কালেক্টরটা দিয়ে ঢেকে যাবে, বাট ট্রাই করার পর দেখলাম যে প্রপারলি ঢাকেনি আসলে। তারপরে আমাকে অরেঞ্জ কালার কারেক্টারটা ইউজ করতে হয়। সো অরেঞ্জ কালার কারেক্টারটা ইউজ করার পর দেখলাম মোটামুটি একটু হাইড হয়েছে। সো যাই হোক, ব্লেন্ডিং ব্রাশ দিয়ে সুন্দর মতো ব্লেন্ড আউট করে নিলাম। এরপর W7 HD ফাউন্ডেশনটাকে সুন্দর মতো অ্যাপ্লাই করে নিচ্ছি আমার ওভারঅল ফুল ফেসে। অ্যান্ড আমি সবসময় যেটা করি, আমার ফিঙ্গারের সাহায্যে সুন্দর মতো স্প্রেড আউট করে তারপর একটা ফাউন্ডেশন ব্রাশ দিয়ে ব্লেন্ড আউট করি। সো যেই কথা সেই কাজ, সেমভাবেই হচ্ছে আমি একটা ফাউন্ডেশন ব্রাশের সাহায্যে ব্লেন্ড আউট করে নিলাম, মানজির একটা ফাউন্ডেশন ব্রাশ আর কি। ব্লেন্ড আউট শেষ হওয়ার পর আমি ডিরেক্টলি হাইলাইটিংয়ে চলে গেলাম। আমি আমার ইয়েলো কালার কারেক্টারটি দিয়েই সুন্দর মতো আমার হাইলাইটিংটুকুও কমপ্লিট করে নিব। এটা হচ্ছে মাল্টি পারপাস ইউজ করা যায়। সো সুন্দর মতো আমি আমার ফুল ফেসে জাস্ট হাইলাইটিংটুকু কমপ্লিট করে এটাকেও একটা কনসিলার ব্রাশের সাহায্যে অ্যাপ্লাই করে নিচ্ছি, একটু অ্যাঙ্গেল শেডিং একটা ব্রাশ। সো এটা দিয়ে সুন্দর মতো আমার ফুল ফেসের হাইলাইটারটাকে ব্লেন্ড আউট করে নিলাম। অ্যান্ড এরপর আমি জাস্ট চলে যাব আমার ব্লাশনে। অ্যান্ড আমি যেহেতু আমার আইব্রোজের ক্লিন আপটাও করি নাই, সো এই কনসিলারটা দিয়ে আমি সুন্দর মতো আইব্রোজটাকে একটা ভালো একটা কাটা কাটা শার্ট দিয়ে দিলাম। এখন আমি এলফের হ্যালো গ্লো এই ব্লাশ প্লাস হাইলাইটারটি সুন্দর মতো আমার ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি। অ্যান্ড এইটা কিন্তু দুইটা কাজ একসাথে করে, আই মিন হাইলাইটার অ্যান্ড ব্লাশনের কাজ একই সঙ্গে করে। অ্যান্ড এটা আমি সুন্দর মতো একটা অ্যাঙ্গেল শেডিং টাইপের একটা ব্রাশ দিয়ে জাস্ট ব্লেন্ড আউট করে নিচ্ছি আমার ফেসের যে সকল অংশে আমি অ্যাপ্লাই করেছিলাম। অ্যান্ড লুক অ্যাট দ্য গ্লো অ্যান্ড ইটস নাইস, রাইট? সো আমি এখন ইয়ারস্প্যান লুজ পাউডারটা ইউজ করে নিচ্ছি, আমার সেই নাম্বার হচ্ছে মিডিয়াম। সো এটা দিয়ে আমি আমার ফার্স্টে আইসের নিচের অংশটুকুকে সুন্দর মতো সেট করবো, আফটার দ্যাট ফুল ফেসে আমি এটা অ্যাপ্লাই করি। সো যাই হোক, এখন চলে যাবো আই মেকআপে। আমি ফার্স্টে একদমই লাইট দুইটা ব্রাউন টাইপের কালার দিয়ে সুন্দর মতো আমার ক্রিজের অংশটুকুকে ব্লেন্ড আউট করে নিচ্ছি। অ্যান্ড সুন্দর ফ্লাফি একটা ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে অ্যাপ্লাই করে নিচ্ছি। এরপর আমি ছোট্ট একটা ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে সেম দুটো কালারকে দিয়ে আমি আমার লোয়ার আইস অ্যাপ্লাই করব। অ্যান্ড এই দুটো কালারই কিন্তু জাস্ট অ্যাপ্লাই করছি, আর কোনো কালার আমি আসলে লোয়ার আইস অ্যাপ্লাই করব না। এখন ডার্ক চকলেট দুটো কালার নিয়ে সেম ব্রাশের সাহায্যে আমি জাস্ট আউটার কর্নারটাতে একটু শার্প একটা ভাব দেওয়ার চেষ্টা করছিলাম। সো যাই হোক, এখন আমি বিউটি গ্লেজডের এই ইলেকট্রিক ব্লু কালারের একটা আই লাইনার পেন্সিল দিয়ে সুন্দর মতো আমি আমার আইসের লাইন টেনে নিচ্ছি। অ্যান্ড লুক অ্যাট দ্য কাজলটা এত নাইস, ও মাই গড। সুন্দর মতো অ্যাপ্লাই করে নিলাম স্মাচ প্রুফ অ্যান্ড ওয়াটার প্রুফ একটা কাজল। অ্যান্ড দিস ইজ অ্যাকচুয়ালি প্রিটি অ্যাকচুয়ালি। সো যাই হোক, এখন মাস্কারায় চলে যাবো মেবলিনের ল্যাশ প্যারাডাইজ। এই মাস্কারাটি অ্যাপ্লাই করে নিচ্ছি, যেহেতু আমার আইল্যাশ এক্সটেনশন করা ছিল, সো আমি জাস্ট লোয়ার আইসে অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি আপার আইসে কোনো ল্যাশ না, কোনো প্রকার মাস্কারা আমি কিছুই অ্যাপ্লাই করছি না। এখন সুন্দর মতো একটা টিস্যু সাহায্যে লিপসের ভ্যাসলিনগুলোকে রিমুভ করে নিব। অ্যান্ড এরপর আমি জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের একটা লিপ পেন্সিল দিয়ে সুন্দর মতো আমার লিপসের চার সাইডে ড্র করে নিব, আই মিন লিপটাকে লাইন করে নিব। অ্যান্ড এরপর আমি আজকে দুইটা শেড অ্যাপ্লাই করব। ফার্স্টে পিঙ্ক কালারটা অ্যাপ্লাই করে নিব আমার আউটার সাইড অ্যান্ড ওভারঅল লিপসে। অ্যান্ড মিডলের অংশটুকুতে আমি ম্যাট মিডের লিপস্টিকটাকে অ্যাপ্লাই করব। সো প্রথমে আমি পিঙ্কটা অ্যাপ্লাই করে নিলাম ফুল লিপসের অংশটুকুতে। অ্যান্ড এই যে দেখো, মিডলের অংশটুকুতে ম্যাট মিড এই লিপস্টিক ম্যাট লিপস্টিক বলা চলে, এটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি। সুন্দর মতো এটাকে আমি ব্লেন্ড আউট করবো। ইটস লাইক যেন খুব সুন্দর শেডের একটা ভাব আসে অ্যান্ড লিপসটা দেখতে ভালো লাগে। সো ইয়া, দিস ইজ দ্য ফাইনাল লুক. I hope you guys will like this video. If you did, don't forget to like, comment, share and subscribe to my channel and hit the bell icon as well. Bye bye.